যুগ ঈশ্বর শ্রী শ্রী ঋষি কৃষ্ণদেবের ভাবাদর্শকে সামনে রেখে একটি সান্ধ্য অধ্যাত্ম সম্মেলন হয়ে গেল বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবন মঞ্চে। এই সম্মেলনের মূল লক্ষ্য মানব জীবনে আত্ম উপলব্ধির চেতনাকে জাগিয়ে তোলা, কেননা এই আত্ম উপলব্ধিতেই চিরন্তন সুগঠিত জীবনবোধ সুন্দর পৃথিবী গঠনের বাতাবরণ তৈরি করতে পারে। এদিনের অনুষ্ঠানের সুর বাঁধা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ কি অতীত নাকি বর্তমান, নাকি যুগে যুগে শ্রীকৃষ্ণ বিরাজমান, এই ভাবনা দিয়ে। শ্রীকৃষ্ণের অতীত কাহিনীর কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়নি, আজও সমাজে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। ঘটনা যদি তাই হয় তাহলে বর্তমানেও শ্রীকৃষ্ণ স্বয়হিমায়ও বিরাজমান। এদিনের অধ্যাত্ম সম্মেলনে স্তোত্রপাঠ, ঋষি কৃষ্ণের চরণ বন্দনা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু মূল বিষয় ছিল শীতলা নিবেদিতা আশ্রমের অধ্যক্ষ প্রবাজিকা শ্রী শারদেশানন্দপুরী মাতাজির আত্ম উপলব্ধি এবং কঠোর তপস্যার মাধ্যমে অখণ্ড সচ্চিদানন্দ লাভের যে অনুভূতি, তাতে তিনি আপ্লুত। তিনি তার সেই জ্ঞানের খণ্ড খণ্ড ঘটনাগুলোকে মানুষের মধ্যে বিতরণ করে চলেছেন, যাতে করে মানুষের মনের অহংবোধ দূরীভূত হয়। আমি কে, আমি কেন পৃথিবীতে এলাম, কি আমার কর্তব্য, এসবের মধ্য দিয়ে আত্ম উপলব্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের স্বাগত ভাষণে জেলার বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ শারদেশানন্দপুরী মাতাজি এবং শীতলা নিবেদিতা আশ্রমের প্রেক্ষাপট তুলে ধরেন। এদিনের মনোজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেতার সঞ্চালক শৈলেন চক্রবর্তী। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। করা এবং মানুষের যে উত্তরণ, সেই উত্তরণে ব্রতী হয়ে নিবেদিতা আশ্রম আজ পর্যন্ত চলছে। সদ্যও ভবেশানন্দ মহারাজের তিরোধানের পরে এই আশ্রমের দায়িত্বভার নিয়েছেন, আপনাদের সামনে বসে আছেন শারদানন্দপুরীজি মহাশয়া। তিনি এই আশ্রমকে তার নির্দিষ্ট পথে সুচারুভাবে পরিচালনা করে চলেছেন। তিনি এই স্কুল এবং বিভিন্ন যে বহুমুখী কার্যকলাপ, সেগুলোর সাথে সাথে তিনি কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন এবং ব্রতী হয়ে তিনি কঠোর তপস্যার বলে তার ইষ্ট অখণ্ড সচ্চিদানন্দ লাভ করেছেন। আমরা তার এই যে কঠোর তপস্যা, তার দ্বারা তিনি যে জ্ঞান, যে শিক্ষা, যা অধিগত করেছেন, যে আনন্দ লাভ করেছেন, সেই আনন্দ তিনি আজও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় সুন্দর ছোট ছোট কথার মধ্যে বিতরণ করে চলেছেন, আনন্দ বিতরণ করে চলেছেন। আমরা সৌভাগ্যবান যে আজকে এই সভায় আমরা তার মুখ থেকে তার অনুভূতির কথা, তার তপস্যা অর্জিত যে উপলব্ধি, সেগুলি আমরা জানতে পারব। এই কটি কথা বলে আমি আজকের আমার কথা শেষ করব, কিন্তু তার আগে একটা দুঃখের কথা আমাদের বলতে হবে যে আমাদের এই অনুষ্ঠানে আসার কথা ছিল কীর্তন পরিবেশন করার জন্যে সীমা আচার্য চৌধুরী মহাশয়ের জন্যে। দুহাত তুলে আশীর্বাদ করে গেছিলেন, তোমার ভগবান লাভ হবেই। সেই প্রভুজি সেই আশীর্বাদকে পরিপূর্ণ রূপ দিলেন। তিনি জগৎ গুরু। গুরু বলতে একটি কথা বলি, গুরু কিন্তু স্বয়ং ভগবানই। তবে আমরা বিভিন্ন মহাত্মার কাছে, এনার কাছে দীক্ষা টিক্ষা নিয়ে থাকি, তখন অন্তরে যে শক্তি রয়েছে, যে পরমাত্মা রয়েছেন, যে গুরু শক্তি রয়েছে, তিনি কিন্তু তার মাধ্যমে দীক্ষা দিচ্ছেন। যেমন আমার গুরু মহারাজ বলেছিলেন দীক্ষার সময় যে তোমাকে আমি দীক্ষা দিলাম, কিন্তু জানবে ঠাকুরের ফটো দেখে ঠাকুরই তোমার গুরু। লোকের কাছে বলতে হয়, বলবে ভবেশানন্দ মহারাজ আমার গুরু, কিন্তু জানবে ঠাকুরই তোমার গুরু। সেই জন্যেই বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মহারাজের ইচ্ছাকে পূর্ণ করলেন প্রভুজি। তারপরও চলে তাকে দর্শনের স্পৃহা।
ভগবান লাভ করব, এটাই তো, এর জন্যই তো গৃহত্যাগী হয়েছি। যুগ দিশারি বলছি প্রভুজিকে, যুগ ঈশ্বর বলছি তাকে, কেন না